বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন ববে দুম থেকে খেয়াল করেন ববে দুম 12 ওয়াজনে ইস্তিফআলুন। এখানে যদিও বা আমাদের 12 ওয়াজনেটা দেয়া আছে, কতটা নাই, তারপর আমরা বড় সময় কি পড়বো 12 ওয়াজনে, ঠিক আছে। যেহেতু আমরা এর আগের মধ্যে পড়ে এসেছি, এটার মধ্যে পড়ে আসবো, কারণ এখানে যে এখানে বলতেছে ইস্তিফআলুন, এটা মৌজুন নাকি মৌজুন বিহি? মাউজুন বিহি। তো মাউজুন বিহির আগে আসে 12 ওয়াজনে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন বলা হচ্ছে কি ইস্তিফআলুন চুন আল ইস্তিনসারু, চুন আল ইস্তিনসার, তাহলে ইস্তিফআলুন ইস্তিনসার। এই বাবের অতিরিক্ত চিহ্ন কি? শব্দের শুরুতে হামজা সিন তা, আর আমরা অতিরিক্ত চিহ্ন ধরি কোথায় গিয়ে? মাজির ওয়াহিদ মুযাক্কার গায়েবে। আচ্ছা তাহলে দেখেন ইস্তিনসার বলতেছে তালাবে ইয়রি করদান, তালাবে ইয়রি করদান। আচ্ছা আগে বলছেন না ইয়রি করদান মানে কি বলছেন? সাহায্য করা। আগে বলছে ওই আন-নাসরু ওয়ান-নুসরাতু ইয়রি করদান, সেম ইয়রি করদানটা আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে তালাবে ইয়রি করদান, দেখেন অর্থ হবে তালাবে বলছে না মুজামজা বিলাই, অর্থ হবে মদদ কি তলব করনা, মদদ কি তলব করনা। তলব করনা শব্দটা মুযাক্কার মুন্নাস দুইভাবে ইস্তেমাল হয়, আপনারা তলব কা মদদ করনা ভাবে বলতে পারেন। তলব কা দুর উল্টা হয়ে গেছে, মদদ কা তলব করনা, মদদ কা তলব করনা, অর্থাৎ সাহায্যের প্রার্থনা করা, সাহায্যের এক কথায় কি সাহায্য প্রার্থনা করা, সাহায্যের প্রার্থনা করা মানে এরপর তাসরিফে দেখেন ইস্তানসারা ইস্তানসিরু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন ওয়া উস্তুনসিরা ইস্তানসারা ফাহুয়া মুস্তানসিরুন। এভাবে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এরপর দেখেন মাসদারটা আল। আচ্ছা তারে ইস্তানসারা মাত্রা কি হবে? তাহলে কিন্তু ওই যে আন-নাসরু ওয়ান-নুসরাতু বলছেন, অর্থের মধ্যে মিল আছে কি না? কারণ মাত্রা কি আছে? মাত্রা কি আছে? মিল আছে। এরপরে আল ইস্তিগফারু, আল ইস্তিগফারু আমার জেশ খাস্তান, আমার জেশ এ দেখেন আমার জেশ, এটা আমার জশ না কি? আমার জেশ, আমার জেশ মানে হচ্ছে মাফি, মিম আইন আলিফ ফা ইয়া ফেইয়া, ঠিক আছে, ফেইয়া আর কি, মিম আইন আলিফ ফেইয়া, মাফি, মাফি মানে ক্ষমা, তাহলে আমার জেশ মাফি খাস্তান মানে তাহলে কি চাওয়া? ক্ষমা চাওয়া। কি চাওয়া রে? মাফি চাহনা মানে ক্ষমা চাওয়া, ঠিক আছে। আচ্ছা আমরা আগে বলেছিলাম এই বাব ইস্তিফাল এটাকে ভিখারি বাব বলা হয়, কারণ এটার মাধ্যমে কোনো কিছু কি করা হয় বেশিরভাগ সময়, এটা একদম সব সময় থাকবে এমন না, মেজরিটি টাইম এ বাব ইস্তিফাল থেকে কিসের অর্থ রাখবে? চাওয়া অর্থ। ভিখারিদের কাছে চাওয়া না, সবসময় চাওয়ার অর্থ থাকবে, ঠিক আছে। যেমন একটু আগে দেখেন ইস্তিনসার মানে এমনি নাসরা মানে সাহায্য করা, ইস্তানসার মানে সাহায্য চাওয়া, ঠিক আছে। অনুরূপ ভাবে দেখেন এখানে গফারা, গফারা মানে সে ক্ষমা করলো, ইস্তাগফারা সে ক্ষমা চাইলে চাওয়া উত্তরে এসে যাবে, ঠিক আছে। এরপর আল ইস্তিফসারু, আল ইস্তিফসারু, তাহলে আল ইস্তিফসারু থেকে ফের মাঝি কি হবে? ইস্তাফসারা মাত্রা কি হবে? ফাসিন র, ঠিক আছে। ফাসরুন কি রে? ফাসরুন। দেখেন ফাসরুন তাফসীর, আমরা তাফসীর বলি না? তাফসীরের মূল অক্ষর কি রে? ফাসিন র, তাহলে এখানেও ফাসিন র, তার মানে ওই তাফসীরের সাথে এটা কি থাকবে? মিল থাকবে, ঠিক আছে। এমনি তাফসীর মানে কি বুঝেন? কোরআনের ব্যাখ্যা না। আচ্ছা তো ব্যাখ্যাটা কখন উঠে আসে বলেন তো? প্রশ্ন করলে না বলে না? মনে করেন আপনাদেরকে আমি একটা কথা বলে দিলাম, যখন আপনারা প্রশ্ন করবেন ওটার কি আসবে? ব্যাখ্যা আসবে। তাহলে ব্যাখ্যাটা কখন আসে? প্রশ্ন করলে। এই জন্য বলতে আল ইস্তিফসার মানে পুরসিদান, কি বলবেন? পুরসিদান মানে সওয়াল করনা, क्या करना? सवाल करना, सीनेर ऊपर पेश दिए আমার দিকে তাকাবেন। সওয়াল করনা মানে এটাকে সওয়াল বলা যায়, সওয়াল বলা যায়, সওয়াল বলা যায়, সওয়াল পড়বেন আরবিতে, আরবিতে হলে সওয়াল এটা শব্দ আরবি, কিন্তু ফাআলুন ওজনে সওয়ালুন, ফাআলুন সওয়াল, এটাকে সওয়ালুন বলা যায়, আমরা কায়দা পড়ছিলাম সওয়ালুন বলা যায়, সওয়ালুন বলা যায়, তাহলে আরবিতে সিনের উপর পেশ দিয়ে। আর উর্দুতে বললে এটাকে কি বলা যায়? সওয়াল বলা যায়। কি বলা যায়? কারণ উর্দুতে এটাকে সওয়াল হিসেবে ইস্তেমাল হয়, মানে সিনের উপর জবর দিয়ে। অনেকে সওয়াল শব্দটাকে ভুল বলে, বলে সওয়াল বলে এটা ভুল, মোরটা ভুল নয়, এটা কোন ভাষায়? উর্দু ভাষায়, উর্দু ভাষায় সঠিক, ঠিক আছে। আপনি যেটা সওয়ালও বলতে পারেন, আর সাথে মিল রেখে আবার কি বলতে পারেন? সওয়ালও বলতে পারেন, কোন ভাষার সাথে মিল রেখে? উর্দু ভাষার সাথে মিল রেখে, দেখেন। আচ্ছা তাইলে এই আল ইস্তিফসার মানে পুরসিদ মানে সওয়াল করনা বা সওয়াল করনা, অর্থ কি হবে? প্রশ্ন করা, ঠিক আছে। এরপরে আল ইস্তিনফারু, আল ইস্তিনফারু মাত্রা কি বলতে পারবেন? সবাই বুঝতেছেন এই মাত্রাগুলা? নুন ফা র। আচ্ছা দেখেন ইস্তিনফার। আচ্ছা বলতেছে কি রামিদান,
রামিদান, রামিদান মানে ভাগনা। বে চশমে হে আলিফ, গাফ নুন আলিফ, ভাগনা। ভাগনা মানে হচ্ছে পলায়ন করা। পলায়ন মানে নিজে পলায়ন করা, ভাগনা মানে নিজে পলায়ন করা। রামিদান। আর বলতে ওয়া রামনিদান, এটা মুতাআদ্দি। রামনিদান মানে ভাগানা, পলায়ন করানো, অর্থাৎ কাউকে পলায়ন করতে সাহায্য করা। কাউকে পলায়ন করতে, একটা হচ্ছে নিজে পলায়ন করা, আরটা হচ্ছে রামনিদান ভাগানা। তাহলে একটা হচ্ছে ভাগনা, একটা হচ্ছে ভাগানা। দুইটার অর্থ কি হয়? আল ইস্তিনফার, আছে এটার দুইটা অর্থ হয়। এরপর আল ইস্তিখলাফু, আল ইস্তিখলাফু মাত্র কি বলেন তো? খলাফা মানে খলিফা, খলাফা না। ইস্তিখলাফ এটা বলতে কি বলতে দেখেন, কাসীরা, আরে কাসীরা বলবো না কাসীরা, ইয়া মাজুল বলবো না, ইয়া মারুফ দিয়ে কাসীরা। কাসি মানে দেখেন, কাস মানে শখস, ব্যক্তি। কাস মানে কি মনে থাকবে? কাস মানে শখস বা উর্দু হচ্ছে শখস, শিন খে সদ, শখস। শখস মানে কি ব্যক্তি। তাহলে কাসি ইয়াটা কি? ইয়ায়ে নাকেরা। তাহলে কোন ব্যক্তি। কাসি মানে কুই শখস, কাসি মানে, তাহলে কাসীর কুই শখস কো, কোন ব্যক্তিকে, কোন ব্যক্তিকে। বেজয়ে, বেজয়ে খিশ, ইয়ায়ে মারুফ দিয়ে লিখবেন, ঠিক আছে? বেজয়ে খিশ এটা কোন প্রকারের জমির? জমিরে মুস্তাফা বলা কি জন্য? বেজয়ে খিশ, খিশ মানে আপনা। আমরা আগে বলছিলাম খিশ খুদ এগুলো মানে কি হয়? আপনা, আপনি, আপনি, যেটা লাগে সেটা লাগাবেন। তাহলে বেজয়ে খিশ, জয়টা জাগানা, জাগানা তোর মুদাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। তাহলে কি আপনি জায়গা বলবো নাকি আপনি জায়গা বলবো? আপনি জায়গা। তাহলে বলবো কাসীরা কোই শখস কো বেজয়ে খিশ আপনি জায়গা মে, আপনি কোন ব্যক্তিকে নিজের জায়গায়। মে কুত্তি অর্থ উঠছে বে থেকে, বের করে অর্থ ওঠে 17 অর্থ বলো, উপদ 17 অর্থ কয়টা বলছে? কি কি? মে সে সাত, ঠিক আছে? আচ্ছা এখানে মে অর্থ উঠবে। তাহলে আপনি জায়গা মে, হুই শখস কো আপনি জায়গা মে, কোন ব্যক্তিকে নিজের জায়গায়। ইয় মানে ইয়া, অথবা বিজয়ী, বিজয়ে দিগার, বেজয়ে, বেজয়ে বলে বিজয় না, বেজয়ে দিগার, দিগার মানে दूसरा। তাহলে दूसरे की, কি কেন আসছে? জায়গার কারণে। दूसरे की, আবার পড়েন कोई शख्स को अपनी জায়গা में या दूसरे की জায়গা में, কোন ব্যক্তিকে নিজের জায়গায় অথবা অন্যের জায়গায়। নেশনিদান, এটা নাশনিদান না, নেশনিদান। বেঠানা, বেঠানা, বেঠনা নয়, একটা হচ্ছে বেঠনা। দেখেন মাস্টার দুইটা, একটা হচ্ছে নেশিস্তান, একটা কি নেশিস্তান। নেশিস্তান মানে বেঠনা, নিজে বসা। আর নেশনিদান মানে কিসি কো বেঠানা, কাউকে কি বসানো। তাহলে অর্থ হবে দেখেন আবার কাসীরা কোই শখস কো বেজয়ে খিশ अपनी জায়গা में या बेजोए दीगर या दूसरे की नेशोनिदान, नेशोनिदान, নেশনিদান মানে বেটানা। তাহলে কাউকে নিজের জায়গায় বসানো অথবা কাউকে অন্যের জায়গায় বসানো। খলিফা মানে কি রে? প্রতিনিধি। তাহলে নিজের জায়গায় বসানো না, অথবা অন্যের জায়গায় কি করে দেওয়া? বসিয়ে দেওয়া। এটাই তো খলিফা বলা হয়। যেমন আমি নিজের জায়গায় আরেকজনকে বসিয়ে দিলাম, তাহলে সে আমার খলিফা। অথবা মনে করেন আমি হচ্ছে কিং, রাজা, এ আমার প্রদেশের শাসনকর্তা, তাহলে ওকে হটিয়ে আরেকজনকে বসিয়ে দিলাম, সেটাও খলিফা না? তাহলে নিজের জায়গায় বসানো অথবা অন্যের জায়গায় বসানো। এরপর আল ইস্তিমতাউ, আল ইস্তিমতাউ এটা এই ফিকার, উসুলি ফিকার, ফিকার কিতাবের মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার পাবেন, ইস্তিমতা, ঠিক আছে? আল ইস্তিমতাউ কোন বাবের মাসদার? আচ্ছা দেখেন, তাহলে বলতেছে এটা হতে হবে বারখুরদারি গিরফতান। বারখুরদারি গিরফতান মানে লেনা, লেনা। বারখুরদারি এটা পুরো একটা শব্দ, বারখুরদ, ঠিক আছে? বারখুরদারি এটা এমন শব্দ হচ্ছে মূলত বারখুরদ, বারখুরদ থেকে বারখুরদারি। বারখুরদারি মানে ফায়দা, বারখুরদ মানে কি রে? ফায়দা। তাহলে ফায়দা লেনা কি নেওয়া, ইস্তেমতা মানে কি নেওয়া, ফায়দা নেওয়া, ঠিক আছে? তাহলে বারখুরদারি গিরফতান মানে ফায়দা কি নেওয়া, ফায়দা নেওয়া। এরপর দেখেন ফায়দা নেওয়া মানে বুঝছেন, উপকার নেওয়া আর কি। এরপর বেদন কে কই আর কিছু আছে? আচ্ছা বারখুরদারি গিরফতান, ফায়দা লেনা। বেকাসি, এই কাসি মানে একটা হলো কোই শখস, বেকাসি মানে কোই শখস সে, কোন ব্যক্তি থেকে কি নেওয়া, ওই কোন ব্যক্তি থেকে ফায়দা নেওয়া। ইয়ো বেচিজি,
या कोई चीज से কোনো ব্যক্তি থেকে ফায়দা নেওয়া কিংবা কোনো বস্তু থেকে কি নেওয়া ফায়দা নেওয়া মানে যে কোনো একটা থেকে ফায়দা নিলে এটাকে কি বলা হয় ইস্তেমতা বলা হয় ঠিক আছে যেমন মনে করেন আপনি মোবাইল থেকে ফায়দা নিচ্ছেন তাহলে এটাকে বলা হয় ইস্তেমতা এটা মোবাইল থেকে ফায়দা নেয় এটা বস্তু না আপনি আরেকজন ব্যক্তি থেকে ফায়দা নিচ্ছেন সেটাকে বলা হয় কি ইস্তেমতা ঠিক আছে উসুল ফিকহের কিতাবের মধ্যে আপনারা বউ থেকে ফায়দা নেওয়া কি ইস্তেমতা করবেন এখানে কথাটা বুঝেন নাই এটা তখন এখানে দেখবেন এরপর বেদন কে জানতু কে ইন হারদু বব দেখেন এর খেয়াল করেন ইন মানি ইয়ে হারদু আসছে না তাহলে আমি কি ইয়ে তুলবো নাকি ইন তুলবো হারদুটা জমা না একের অধিকে গুলো জমা না তাহলে জমার জন্য কি ইয়ে ইস্তেমাল হয় নাকি ইন ইস্তেমাল হয় ইন ইস্তেমাল হয় ঠিক আছে তাহলে আমরা বলবো দেখেন ইন হারদু হারদু এটা ফার্স্ট শব্দ না এটার উর্দু তো সবসময় করবেন দুনু হারদু মানি হার তিন মানি তিনু হার চাহর মানি চারু এভাবে ঠিক আছে তাহলে হারদু মানি মনে থাকবে হারদু মানি তাহলে দেখেন ইন হারদু বব ইন দুনু বাব ইন দুনু মনে থাকবে ইন দুনু বাব এখন দেখেন ইন হারদু বব ইন দুনু বাব লাজিম ওয়া মুতাদ্দি লাজিম और মুতাদ্দি আমাদে আন আয়া আয়া হবে না আয়ে হবে আমাদের ওয়াহিদ সিয়ান জমা সিয়া রেসপন্স করেন না জমা সিয়া না এটা লাজিম না মুতাদ্দি লাজিম তাহলে লাজিম হলে ফেলে পরিবর্তন হবে তাহলে আমাদের আন মানি आए हैं তাহলে ইন দুনু বাব লাজিম और মুতাদ্দি आए हैं এই দুনুটি বাব লাজিমও আসে মুতাদ্দিও আসে দুইটি বাবে গুলো জমা না এইজন্য আমাদের আন জমা আছে এই দুটি বাপ লাজিমও আসে ওয়া এই দুটি বাপ লাজিমও আসে মুতাদ্দি আসে বলে এগুলো কি বলতেছে দেখেন বলতেছে এই বাপগুলো থেকে লাজিম শব্দ আসতে পারে মুতাদ্দি শব্দ আসতে পারে মনে থাকবে এই দুইটা বাপ থেকে লাজিম শব্দ আসতে পারে যেমন আমরা একটু আগে একটা যেমন স্পষ্ট উদাহরণ আল একটু বললাম না আল ইস্তিনফারু রামিদান নিজে পলায়ন করা এটা হচ্ছে লাজিম সে পলায়ন করলো সে কি পলায়ন করলো কাকে পলায়ন করলো বলা যায় আবার বলছে রামনিদন ভাগানা কাউকে পলায়ন করানো এটা মুতাদ্দি না কাকে পলায়ন করালো সে তাহলে এই বাপ থেকে লাজিম আসতে পারে সেম ভাবে ইস্তেমাল হতে পারে ঠিক আছে অনেকগুলো বাপ দেখবেন শুধু লাজিম এই বাপগুলো থেকে শুধু কি লাজিম আবার অনেকগুলো দেখবেন শুধু মুতাদ্দি ঠিক আছে এমন না যে একই সাথে লাজিমও একই সাথে মুতাদ্দিও এরকম হতে পারে একটা শব্দ লাজিমও আবার একটা শব্দ মুতাদ্দিও নয়তো লাজিম নয়তো মুতাদ্দি ঠিক আছে এভাবে একটা বলবেন বিষয়টা বুঝাই গেছে আচ্ছা তারপর দেখেন তাহলে এই বাপগুলো লাজিমও আসে তাহলে এই দুটো বাপ নিয়ে কথা বলছে না বলেন না সামনে আরো অনেক বাপ আছে কিনা টোটাল বাপ কয় 9টা না বাহাম ব্যবস্থার বাপ হচ্ছে 9টা বাপের মধ্যে প্রথমটার মধ্যে বলে দেয় নাই দুইটা একসাথে এসে বলছে না বাপ ইফতারে পরে কি বলছে এটা নাকি দুইটা একসাথে এসে বলছে তার মানে বোঝাচ্ছে এই দুইটা বাপের খুসুসিয়াত আলাদা বৈশিষ্ট্য আলাদা বাকিগুলোর বৈশিষ্ট্য আলাদা কারণ কি বৈশিষ্ট্য আলাদা শুধুমাত্র এই দুইটা বাপ এগুলো লাজিমও হয় মুতাদ্দিও হয় বাকি সব বাপ শুধু লাজিম এগুলো আপনারা সমস্যা করছেন বাকি সব বাপ স্ট্রিক্ট কি লাজিম আর এই দুইটা বাপ লাজিমও আসে মুতাদ্দি মানে অত্যাধিক হারে অধিক হারে লাজিমও আসবে মুতাদ্দিও আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন বাবে সেবুম বাবে তৃতীয় নাম্বার বাপ দেখেন বারওয়াজনে ইনফিআলুন বারওয়াজনে ইন তাহলে অর্থ কি বলবো ইনফিআলুন কে ইনফিআলুন কে মুজাফফর ওয়াজন শব্দটা মুজাফফর তাই না হ্যাঁ চুন আল ইনফিতারু চুন শেগফতে সুদান এই দেখেন আমাদের তাকান এমনে মাসদার হচ্ছে শেগফতান শেগফতা মানে ফাটনা পে চশমে হে আলিফ ঠেন আলিফ ফাটনা ফাটনা মানে ফেটে যাওয়া ফেটে ফেলা নয় ফেটে ফাটনা মানে কি যাওয়া ফেটে যাওয়া তাহলে দেখেন তো একটা বিষয় বলুন তো শেগফতান যদি মাসদার হয় শেগফতে কি এসেছিগা ইসমি মাফউল ফেলে মাদির সাথে হে যুক্ত করলে শেগফতে তাহলে ফাটনা এখান থেকে ইসমে বলতে কি হবে মাশাআল্লাহ ফাটা হুয়া তাহলে শেগফতে কি বলবো ফাটা হুয়া আর সুদন মানি তাহলে ফাটা হুয়া হোনা তার মানে কি হওয়া ফাটা ছেড়া হওয়া কি হওয়া রে ফাটা ছেড়া হওয়া ঠিক আছে কি হওয়া
বিষয়টা বুঝতেছেন? এমনি শেখ আফতার ইসিম মফুল সিয়া, কিন্তু দুইটা মিলে একটা ইসিম বানাই ফেলছে, মাসদার বানাই ফেলছে। সুদান আল্লাহ মাসদার না, শেখ আফতারের সাথে মিলছে। শেখ আফতার একটা ইসিম কিনা, তাহলে ইসিম প্লাস মাসদার মিলে কোন মাসদার হয়? মাসদারে মুরাক্কাব। অনেকের আওয়াজ বেরোনো ওইদিকে, মাসদারে কি মুরাক্কাব। এরপরে তো দেখেন, আচ্ছা বলুন তো এই বাবটা, এই বাবের অতিরিক্ত চিহ্ন কি? শব্দ শুরুতে হামজা, শুধু নুনটা কি জানো বলতেছে, নুন কটা আনি। দেখেন বেদন কে, हर फेली के, हर ऐसा फेल जो, हर ऐसा फेल माने आगे আমরা বলছি ऐसा फेल, তাহলে हर ऐसा फेल जो বার ইন ওজন, इस वजन पर প্রত্যেক এমন ফেল যা এই ওজনের উপর আয়াত, প্রত্যেক এমন ফেল যা এই ওজনে আসে লাজিম বসাত, মানে যা যে সমস্ত ফেল এই ওজনে আসবে সেটা কি হয়ে যাবে? অটোমেটিক লাজিম হয়ে যাবে, কারণ এখান থেকে মুতাদ্দি ইস্তেমাল হয় না। তো দেখেন তাসরিফে ইন ফাতারা ইয়ান ফাতির, এটা মাদ্দা কি? ইন ফাতারা কি? ফাতারা। আচ্ছা ফিতরুন, ফিতর মানে ফাটা, ঈদুল ফিতর না, যে ঈদটা ফেটে ফেলে, কাকে ফেটে ফেলেছে? আপনাকে ফেটে ফেলছে মাঝখানে না, রমজানকে যেটা ফেটে ফেলেছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে ফেটে ফেলেছেন। দেখেন ঈদুল ফিতর বলে না, এরপর কি সদকাতুল ফিতর বলে না? ফেটে ফেলার কারণে যে সদকা বলে, কি ফেটে ফেলছেন? এতদিন রোজা রাখছেন, আজকে খেয়ে ফেলছেন, এই ফাটার কারণে কি সদকা, এটার নাম হচ্ছে সদকাতুল ফিতর। ঠিক আছে? মাধ্যমিক আছে না? জি। বলতে জানা আছে কি না? আছে। এরপর ইন ফাতারা, ইন ফাতারা মানে কি রে? সে ফেটে গেল, সে মানে যে কোনো কিছু হতে পারে, সে মানে ডাস্টারটা ফেটে গেল, সে মানে কাপড় হতে পারে, কাপড়টি ফেটে গেল, হতে পারে না? হ্যাঁ, তাও সে ফেটে গেল এভাবে। তারপর দেখেন আল ইনসরাফু, আল ইনসরাফু মাত্রা কি রে? সরব মানে কি রে? রূপান্তর। রূপান্তর হওয়া না নাকি করা বলবেন? রূপান্তর করা বললে মুতাদ্দি হয়ে যাবে, কিন্তু রূপান্তর হওয়া। তাহলে দেখেন কি লিখতেছে, আল ইনসরাফু বস গস্তান, বস গাস্তান, বস লৌটানা, লৌটানা কি? লাম ওয়াও, লাম ওয়াও তিয়ালিফ নুয়ালিফ, লৌটানা। ঠিক আছে? লৌটানা, লৌটানা না লটনা বলেন, লৌটানা মানে মুতাদ্দি হয়ে যাবে, লটনা। লাম ওয়াও তে নুয়ালিফ, লটনা মানে ফিরে আসা, লটনা মানে ফিরে আসা। এরপরে আল ইনকিলাবু, আল ইনকিলাবু বারগাস্তে সুদান, বারগাস্তে তবদিল হোনা, তবদিল হোনা কি হওয়া? পরিবর্তন হওয়া। তবদিল করনা বলবেন না, তবদিল হোনা। এরপরে আল ইনখিফাফু, আল ইন সাবুক সুদান, এখানে সিনের উপর পেশ দিবেন, আপনাদের নুসখায় জবর করে দেন, প্রথম সিনের উপর জবর করে দেন, এটা সাবুক, সিনের উপর জবর, বের উপর পেশ, সুবুক নয়, এটা সাবুক। একটু তাড়াতাড়ি, সাবুক। লিখছেন? দেখেন সাবুক সুদান, এটাকে এদিকে দেখান, চাইলে সাবক সুদান বলা যায়, বের উপর সাকিন দিয়ে কি বলবেন? সাবক সুদান অথবা সাবুক সুদান। তাহলে সাব এটা বলতে আমাদের একটু কষ্ট লাগে, যেন আমরা কিটা বলবো, সাবুকটাই বলবো, দুটাই আছে অভিধানের মধ্যে। ঠিক আছে? এরপরে সাবুক সুদান মানে দেখেন খফিফ হোনা, খফিফ হোনা কি হওয়া? হালকা হওয়া, ইনখিফাফ মাদ্দা খফ আফানা, তাহলে খফিফ হোনা। ঠিক আছে? এরপরে আল ইনশিআবু, আল ইনশিআব মাদ্দা কি রে? কি নাই পাবেন গাল থেকে আমরা যে মুনশাই বাপটা বলতেছি সেটারই মাসদার ইনশিআবু, শখ দার শখ সুদান, শখ দার শখ সুদান। এটাকে এরকম বলতে পারবেন শাখ মে শাখ হোনা, শাখ মে শাখ হোনা, অথবা ডালি মে ডালি হোনা, ডাল আলিফ লাম ইয়ে, ডালি মে ডালি হোনা, ডালের মধ্যে ডাল হওয়া, এক কথায় শাখা প্রশাখা হওয়া, এক কথায় ডালের মধ্যে অনেক সময় ডাল ধরে না, ডালের উপর ডাল হয়ে যায় না, ডালি মে ডাল মে ডাল হোনা এরকম বলি না, ডাল মানে মুসুর ডাল হয়ে বসে থাকবে। উর্দু ডাল, আমরা যেটা গাছের ডাল বলি এটা হচ্ছে ডালি, কি রে? আবার ডাল মে ডাল হোনা বললে মসুর ডালের ভিতরে ডাল হয়ে যাবে। ঠিক আছে? অর্থ পাল্টে যাবে, ডালি মে ডালি হোনা। ঠিক আছে? ঢালের মধ্যে কি হওয়া না, ডালের মধ্যে, ঢালের মধ্যে ডাল হওয়া, ডাল হওয়া, ডাল হওয়া, ঢালের মধ্যে ডাল হওয়া বলতেছি দেখি। তারপর দেখেন তাহলে বিষয়টা বুঝছেন? এই আমরা এটা বাপটা লাজেম বাপ না, এই জন্য বলে আমরা মুনসাব যদি ইসমে মফুল হয় তাহলে কি বলতেছে না, মুনসাব যদি ইসমে মফুল হয় তাহলে ভুল,
আর যদি মুনসাব ইসমে জরফ হয় তাহলে আমরা এই বিষয়গুলো আগে আলোচনা করেছিলাম যে আচ্ছা আমরা তারপরে লিখে দিই আমরা বোর্ডের মধ্যে সুলাসি মুজাররদের কয় বাব ছিল রেসপন্স করেন কয় বাব ছিল 8 বাব এখন তো সুলাসি মুজাররদের 8 বাব শেষ তাই না আমরা নাসাবুস সরফের মধ্যে পড়েছিলাম সুলাসি মুজাররদ 6 বাব দুটো বাবকে স্কিপ করছিলাম এখানে কয়টা বাব পড়ছি 8টা বাব এখন কি এগুলো সুলাসি মুজাররদ নাকি সুলাসি মাজদি তো সুলাসি মুজাররদ ছাড়া কায়দাগুলো আপনাদের পড়াইছিলাম আবার রিপিট করতেছি ভিডিওর কারণে সুলাসি মুজাররদ ছাড়া যতগুলো কি আছে বাব আছে সবগুলার ইসমে মফউল হবে ইসমে জরফ হবে ইসমে মফউলের ওজনে এগুলোর মধ্যে কি জরফটা উল্লেখ করে দিয়েছে জরফ উল্লেখ করছে তাহলে এগুলোর জরফ হবে তাহলে মনে করেন ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবা ফাহুয়া মুজতানিবুন ওয়া উজতুনিবা বা ওয়াজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন এটা কি সিগা ইসমে মফউলের সিগা আবার এটা ইসমে জরফের সিগা কথাটা বুঝে গেছে আবার এটা কি তাহলে দেখেন সুলাসি মুজাররদের বাইরে যতগুলা মাসদার আছে তার মফউলটা মফউলের সিগা হবে আরেকটা সিগা হবে সেটা হচ্ছে মাসদারও হবে তখন মিমটাকে কি বলবেন ঠিক আছে তাহলে মুজতানাবুন যদি বলেন এটা কয়টা সিগা কি বলবেন বলবেন যে এটা ইসমে মফউল হয় ইসমে জরফ হয় মাসদার হয় ঠিক আছে তাহলে দেখেন তো মুজতানাবুন যাকে বিরত রাখা হয়েছে মুজতানাবুন মানে যাকে বিরত রাখা আবার ইসমে জরফ দলতে কি হবে বিরত রাখার স্থান বা কাল আবার যদি মাসদার ধরি শুধু অর্থ বিরত রাখা তিনটা অর্থ হতে পারে ঠিক আছে না নাকি ইসমে জরফ বলে আবার মফউল অর্থ তুলবেন না দেখবেন যে সিগা বলবেন সেই সিগা অনুযায়ী অর্থ তুলবেন ঠিক আছে অনুভাবে মুস্তানসরুন এটা কোন বাব তাহলে মফউলের সিগা না এই মুস্তানসরুনটা ইসমে মফউলের সিগা হবে ইসমে জরফের সিগা হবে আবার অনুরূপ ভাবে তো এখন বলবেন হুজুর তো যেগুলোতে ইসমে মফউল আসে না যেমন বাব ইনফিয়াল এগুলো লাজিম বাব আমরা জানি লাজিম থেকে মফউল মজহুল আসে না লাজিম বলা আসে না কেন অর্থই মিলাতে পারবেন না আপনি অর্থই কি যেমন মনে করেন ইন ফাতরা সে ফাটলো তারপর তারে কি তুলবেন মনে যদি উন ফুতিরা বলে কি বলবেন তাকে ফাটলো আমি কি এটা মাছ ফাটা হলো বলছি নাকি ফাটলো বলছি ফাটা বলছি নাকি ফাটা হলো বলছি ফাটলো ফাটলো না তাহলে সে ফাটলো ফাটা হলো কেন তুলবেন কতটা বুঝে পরিবর্তন হয়ে যাচ্ছে বিষয়টা বুঝেন নাই অনুপ পাবে তারপর দেখে মনে করেন ইনশাআবা শাখা প্রশাখা হলো যদি মজুল করেন তাকে শাখা প্রশাখা হলো এরকম হবে মিলবে দেখবেন এগুলো অর্থের মধ্যে মিলতেছে না ঠিক আছে এই জন্য এগুলো থেকে মফউল মজহুল আসে না আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না এগুলো থেকে মফউল আসবে না মাজহুল আসবে না তো এখন প্রশ্ন ইন ফাতরা এই বাব থেকে যদি মফউল না আসে তাহলে ইসমে জরফ আমি কেমন করে বলবো প্রশ্ন না এটা এখন তো মুন ফাতরুন আসে না আসে তো ইসমে জরফ কেমনে বলবো নাকি ইসমে জরফ আসতে বাঁধা আছে লাজিম থেকে কি ইসমে জরফ আসতে বাঁধা আছে নাই তাহলে আমরা তখন বলবো যদি লাজিম বাব থেকে যেহেতু লাজিম বাব থেকে ইসমে মফউল আসে না জরফ কিভাবে করবেন বলো জরফ করবেন ওইভাবে যদি ইসমে মফউল আসতো সেটা যেমন হয়তো জরফটা কি তেমন হবে যেমন ইন ফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন যদি ইসমে মফউল আসতো কি হয়তো মুনফাতারুন এই ইসমে এখন তো মুনফাতারুনকে আমরা কিসে বলতে পারবো না ইসমে মফউল বলতে পারবো কারণ কি বাব লাজিম বাব তাহলে মুনফাতারুনকে বলবো ইসমে জরফের সিগা ফাটা হওয়ার একটি স্থান বা কাল ঠিক আছে তাহলে মুনফাতারুন কি সিগা বলবো অথবা মাসদার তাহলে মুনফাতারুন অর্থ হবে ইনফিতারুন অর্থাৎ কি হওয়া ফাটা হওয়া আমার কথা আপনারা বুঝছেন না বুঝেন নাই আপনারা বুঝছেন আচ্ছা তাহলে ইসমে জরফ কার ওজনে হয় ইসমে মফউলের ওজনে এখন আসবে ইসমে আলা কিভাবে করে বলুন তো দেখি প্রথমে একটা কি আনতে হয় মা বিহি এরপর যে বাব থেকে আপনি ইসমে আলা করবেন ওই বাবের কি আনতে হয় মাসদারে কি বিশিষ্ট রাখবেন এই বিশিষ্ট তাহলে মা বিহির মনে করেন বাব ইফতিয়াল দিয়ে করতেছে ইসমে আলা তাহলে বলবো মা বিহির ইজতিনাবু মাসদারটাকে আমি কি দিয়ে লিখলাম পেশ দিয়ে আলিফ লাম লিখবেন পেশ লিখবেন মা বিহি আসলে আলিফ লাম আসবে পেশ আসবে মা বিহির তাহলে বাব ইস্তিফাল থেকে করলে মা বিহির ইস্তিফাল থেকে মা বিহির ইস্তিনাব না মা বিহির ইস্তিসারু বাব ইনফাল থেকে করলে মা বিহির ইনফিতারু ঠিক আছে সবাই বুঝছেন তো আচ্ছা এরপরে আমি যদি ইসমে তাফসীর বানাতে চাই কিভাবে বানাবো আমরা জানি ইসমে যখন তাফসীর বানাতে হয়
প্রথমে একটা শুধু আনতে হয় কি আসাদ্দু অথবা আকবারু, যে কোনো একটা আনতে পারেন। আসাদ্দু, আসাদ্দুর পরে সেম ওইভাবে মাসদার আনবেন, তবে মাসদারটা আলিফ লাম ছাড়া হবে এবং জবর বিশিষ্ট হবে। আলিফ লাম ছাড়া হবে এবং তাহলে মনে করেন বাবু ইফতিয়াজি করতে, তাহলে আসাদ্দু, আসাদ্দু ইজি তিনাবান, ইজি তিনাবান। বাবু ইস্তিফাদি করলে আসাদ্দু ইস্তিনসারান, বাবু ইনফিয়াদি করলে আসাদ্দু ইনফিদারান। বিষয়টা বুঝে গেছে? এভাবে আপনারা করবেন। এরপর তার বাপ দেখেন বাবে চাহারুম, বাবে বারওয়াজনে ইফইলালুন, বারওয়াজনে আচ্ছা ইফইলালুন মাসদার মধ্যে লাম কয়টা রে? তার মানে কি লাম কালমা কি হবে? তাকরার হবে। তো লাম কালমা তাকরার হলে একটা মূল হবে, আরটা কি হবে? অতিরিক্ত হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে ইফইলালুন। আচ্ছা, তাহলে বেদন কে ইন বব, ইন বব এ বাপ নিস লদেমাস এ বাবু কি, এই জন্য শুরুতে দুটো বাপ বলে দিয়েছিল, এগুলো লাজেম হয় মুতাদ্দি হয়, কারণ দেখেন পরবর্তী সব বাপ কি লাজেম। আচ্ছা চুন আল ইহমিরা, আল ইহমিরারু, আল ইহমিরারু, আল ইহমিরারু, আল ইহমিরারু দেখেন সুরখ সুদান, লাল होना, सुर्ख सुदान मानी सुर्ख सुदान माने क्या होना? लाल होना। क्या হওয়া? লাল হওয়া। তাহলে এই বাবের অতিরিক্ত চিহ্ন কি হবে রে? শব্দ শুরুতে হামজা অতিরিক্ত, লাম কালিমা তাকরার, লাম কালিমা তাকরার মানে একটা মূল হবে আর একটা অতিরিক্ত হবে। দেখেন তাসরিফে ইহমাররা মাদ্দা কি হবে? হামরুন, হামরুন মানে কি হওয়া? লাল হওয়া। ইহমাররা ইহমাররা ইহমিরারান, ফাহুয়া মুহমারুন। আল আমরু বিন, এখানে আমর কয়টা আসে? কয়টা? আচ্ছা কেন বলছেন তিনটা? এগুলা তালিলের কারণে। এগুলো আপনারা আগে বলছেন না? আগে দেখছেন কেন? কিসের কারণে? তিনটা হয়, অনেক সময় কয়টা হয়? চারটা হয়। যেমন দাব লাম ইয়াদবু, লাম ইয়াদবু, লাম ইয়াদুবা, লাম ইয়াদুবি, লাম ইয়াদবু, কয়টা হয়? এখানে আছে কয়টা? তিনটা। কারণ এখানে তিনটাই পসিবল। ঠিক আছে? ইহমাররা ইহমাররি ইহমারিন, ওয়ান নাইয়ানু লা তাহমাররা লা তাহমাররি লা তাহমারি। এরপর আল ইখদিরারু, আল ইখদিরারু মাত্রা কি বলতো? হ্যাঁ অতত্র। সাব সুদান, সাব সুদান, হারা হোনা, হারা হারা, হা চশমে, হা সানা, হা ঝুলন্ত হে রে আলিফ, হারা, হারা মানে সবুজ হওয়া, হারা গম্বুজ বলে না? হারা গম্বুজ মানে সবুজ গম্বুজ। ঠিক আছে? আর সাব সুদান, সাব সুদান মানে আবার সবচেয়ে গম্বুজ বলে না? তো সবচেয়ে গম্বুজ বলে ফার্সিতে, হারা গম্বুজ বললে উর্দুতে। দুটাই কথা। ঠিক আছে? আচ্ছা এরপরে আল ইসফিরারু, আল জারদ সুদান, क्या সুদান? पीला होना, पे ये लामाली पीला, पीला মানে হচ্ছে হলুদ হওয়া, पीला होना क्या होना? এগুলো আপনারা নোট করে রাখবেন, আমি যাটা বলতেছি पीला होना क्या হওয়া? হলুদ হওয়া। এরপরে আল ইগদিরারু, আল ইগদিরার মাত্রা কি রে? বয়ন বাড়া, গোবার, গোবার মানে হচ্ছে ধুলাবালি, গোবার মানে কি? ধুলাবালি। তাহলে ইগদিরার এটা হচ্ছে গার্দ অলুদে সুদান, গার্দ অলুদে সুদান, গার্দ উর্দু বলবেন গার্দ আলুদা হোনা, উর্দু কি? গার্দ আলুদা হোনা। ফার্সি কি? গার্দ অলুদে সুদান। উর্দু কি বলবেন? গার্দ আলুদা হোনা, ধুলাবালি মিশ্রিত হওয়া, ধুলাবালি মনে থাকবে, ধুলাবালি মিশ্রিত হওয়া। এরপরে আল ইবলিকাকু, আল ইবলিকাকু আবলাক সুদানে আজ বে হবে, এটা পে নয়, বে করে দেন। এটা ভুল বলছিলাম না? হবে কি? বে আজ। ঠিক আছে? পেটা হচ্ছে উর্দু ভাষায়, আর ফার্সি ভাষায় কি? বে দিয়ে। ঠিক আছে? দেখতেছেন এবার ফার্সির মধ্যে উর্দুর প্রভাব আছে, মানে ওনা যা লিখছেন আজ বে হবে। তাহলে আবলাক সুদনে আজ, এই আজ মানে ঘোড়া। তাহলে দেখেন ঘোড়া, এই দেখেন এদিকে ঘোড়া কা রং, আবলাক সুদনা মানে ঘোড়া কা রং সাদা কালা হোনা, এই ঘোড়া কা রং সাদা কালা হোনা। বলো রংটা গুলো কি বলতেছে দেখেন, এমনি বললে ঘোড়া কা সাদা কালা হোনা, ঘোড়া সাদা কালো হওয়া। তো ঘোড়া সাদা কালো মানে কি? ঘোড়ার রং সাদা কালো হওয়া না? তাহলে এই জন্য কি বলছি ঘোড়া কা রং মানে কি? ঘোড়ে কা হবে না, ঘোড়া মুজাক্কার না, গুট কি হচ্ছে মুয়ান্নাস, কথাটা ঘুড়ি। তাহলে ঘোড়ে কে রং, ঘোড়ে কে রং, ঘোড়ে কে কে বলবো না কা বলবো, ঘোড়ে কা, এই ঘোড়ে কা রংটা মুজাক্কার, ঘোড়ে কা রং সাদা কালা হোনা, ঘোড়ার রং কি হওয়া? ঘোড়ার রং সাদা কালা হওয়া। এরপরে তারপর ববে পাঞ্জুম বার ওয়াজনে ইফইলালুন,
ইফঈলালুন বার ওয়াজনে আগেরটার সাথে এটা ডিফারেন্ট কোথায় আগেরটার মধ্যে ইয়া ছিল না এটার মধ্যে কি আছে ইয়া আছে তাহলে দেখেন চুন আল ইদহিমামু আল ইদহিমামু সাখ সিও সুদান সাখ সিও জিয়াদা কালা হোনা ज्यादा বেশি কি হওয়া এই সোমালির মতো আর কি ঠিক আছে ज्यादा क्या होना काला होना ঠিক আছে সোমালির মানুষ তো আছে কালো কালো বেশি এরকম ज्यादा क्या होना সিয়া যেমন মনে করেন আমরা যারা চট্টগ্রামের মধ্যে আসি আমরা কালিকে সিয়া বলি সিয়া না কলমের সিয়া এইভাবে বলে এর মধ্যে কলমের মানে কালিটা মূলত কি রে কালো না আপনাদেরকে যদি বলি কলমের কালি চিন্তা করেন আপনারা কেউ লাল কালি চিন্তা করবেন সবাই কি কালি চিন্তা করবেন কালো এই সিয়া শব্দটা এখান থেকে আসছে মূলত ফারসি শব্দ ঠিক আছে আমাদের চট্টগ্রামের মধ্যে আউলিয়া কেরাম বেশি আসছিল তো বিভিন্ন দেশ থেকে সবাই তো আসতে বন্ধ হয়ে গেল না এখানে নামতো তো এখানে প্রভাব সবচেয়ে বেশি আছে চট্টগ্রাম ভাষার মধ্যে উর্দু ভাষা ফার্সি ভাষা আরবি ভাষা এগুলো প্রভাব সবচেয়ে বেশি বেশিরভাগ উর্দু ভাষা ফার্সি ভাষার প্রভাব সব থেকে বেশি বিষয়টা বুঝতেছেন এই জন্য এই সিয়া দেখেন सख्त सिया शुदन ज्यादा বলতেছে না ज्यादा বেশি কি হওয়া কালো হওয়া দেখেন তাসরিফে ইদহাম্মা আচ্ছা ইদহাম্মার মধ্যে মুলক্কর কি বলবেন অতিরিক্ত কি বলবেন শব্দ শুরুতে হামজা এটা তো সবগুলো থাকবে হামজা বছর অতিরিক্ত তারপর আইন কালিমার পরে আলিফ অতিরিক্ত এখানে কি বলবেন আইন কালিমার পরে এবং লাম কালিমা তাকরামানি একটা অতিরিক্ত একটা মূল আচ্ছা ইদহাম্মা ইদহাম চলে গেল এটার আমরও তিনটা আসবে এরপরে তারপর মাসদা দেখেন আল ইসমিরারু গান্দুম গুণ সুদন এটা গুন্দম নয় গান্দুম উর্দু হচ্ছে গুন্দম উর্দু বললে কি গুন্দম আর ফারসি বললে গান্দুম ঠিক আছে গান্দুম ফারসি বললে কি হবে গান্দুম গুণ সুদন অতএব गेहूं का रंग होना गेहूं का বাদামি কালার হওয়া गेहूं মানে গমের কালার কি রকম বাদামি না কালো গমের কালার কি রকম বাদামি তাহলে गेहूं का रंग होना মানে বলেন না বাদামি কালার না বলতে বাদামি রং হওয়া ঠিক আছে হ্যাঁ गेहूं का रंग होना রং শব্দটা মুযাক্কারের জন্য गेहूं का रंग होना এরপরে আল ইকমিতাতু কুমায়াত সুদনে আজ এটা দেখেন কাফ মিম ইয়েতে লিখছে না জি বলেন না কাফ মিম ইয়েতে লিখছে না এটাকে দুইবার বলা যায় একটা হচ্ছে কমিয়াত আর একটা হচ্ছে কুমায়াত সেম শব্দটা আসবে পাঁচগঞ্জের মধ্যে সামনে তখন বলবেন কামিয়াত তখন কি বলবেন আর এখানে বলবেন কুমায়াত দেখেন লিখতে কি কিন্তু প্রনাউন্সিয়েশন ভিন্ন কুমায়াত মানে লাল কালা কুমায়াত মানে কি আর কমিয়াত মানে সংখ্যা কুমিয়ত মানে কি বলতেছ না কুমিয়ত মানে কি এখানে কি সংখ্যা উদ্দেশ্য না এখানে কি উদ্দেশ্য লাল কালো রং উদ্দেশ্য জানি কি বলবো কুমায়ত সুদনে আজ এ দেখেন ঘোড়ে কা রং লাল কালা হোনা ঘোড়ে কা রং ঘোড়ার রং কি হওয়া লাল কালো মানে মনে করেন পুরো শরীরটা লাল লেজটা কালো অথবা পুরো শরীরটা কালো লেজটা কি লাল যে কোনো একভাবে হইলো এটাকে বলা হয় কি এগুলো ঘোড়ার নাম এগুলো কিসের নাম আচ্ছা দেখেন তো এই যে আমি ইকমিতাত গোরার রং লাল কালো হওয়া বলছি ফেলা মানে আসবে কি ইকমাতা অর্থ কি করবেন সে গোরার রং সাদা লাল কালো এরকম অর্থ এমন করে করবেন দেখেন ইকমাতা ফেলে মাজি অর্থই করবেন গোরার রং লাল কালো হলো কারণ এগুলোর ফাইল সবসময় গোরা হবে এগুলো ফাইল সবসময় কি হবে এগুলো ফিকার কিতাবের মধ্যে পাবেন আপনারা এই ইবনে কক এখানে দেখবেন ইবনে কক নাম আছে তো ইবনে কক মানে গোরার নাম যে গোরার রং সাদা কালো হয় এর দ্বারা ইবলাক্তা অত কি করবেন সেই গোলার রং এরকম কি গোলার রং সাদা কালো হলো ঠিক আছে আবার এগুলো থেকে আমর টামর আসবে না তুমি গোলার রং সাদা কালো হয় এরকম আসবে না তাহলে এগুলো থেকে আমর আসবে না যেগুলোতে অর্থ মিলবে না এগুলোতে কি আসবে না সিগাও আসবে এটা মাথায় রাখবেন একদম সহজ একটা টেকনিক বলে দিচ্ছি যেগুলোতে অর্থ মিলবে না সেগুলোতে সিগাও আসবে না এরপরে তার মধ্যে তারপর বলছে আল ইশহিবাবু সফিদ সুদনে আজ সুফায়েত নয় সুফায়েত হচ্ছে উর্দু ভাষায় কি সুফায়েত আর ফারসি ভাষায় সফিদ মাথায় রাখতে হবে উর্দু ফারসি মিক্স করে বললে হবে না সফিদ সুদনে আজ বেটা ঠিক করবেন ঠিক আছে বে করবেন নাকি বেকে সফিদ সুদনে আজ তাহলে কি বলবো গুড়ে কা রং সাদা হোনা গুড়ে কা রং সাদা রং কি হওয়া সাদা হওয়া এরপর আল ইসহিরারু
ইরারু কি দিয়ে সদ দিয়ে সামনে একটা সিন দিয়ে আসবে এটা সদ দিয়ে আল ইসহিরারু খুশক শুদানে নাবাত খুশক শুদানে নাবাত তাহলে বলবেন নাবাত কা খুশক হোনা নাবাত কা খুশক হোনা অর্থাৎ খরকুরো শুকনো হওয়া খরকুরো খর আছে না খর আমাদের জন্য ক্যার বলে আর কি এটা কি খরকুরো কি হওয়া তোমরা কি বলো ক্যারি বলো তোমরা মাশাআল্লাহ তাহলে মিলে গেছে দেখো তাহলে নাবাত কা খুশক হোনা ঘাস শুকনো হওয়া এক কথা কি খরকুরো অথবা কি ঘাস কি হওয়া শুকনো হওয়া এরপরে এখন দেখেন আল ইস আগেটা ছিল ইস সদ দিয়ে এখনটা হচ্ছে ইস আল ইসহিরারু हमरोज सुदन हमरोज सुदन मानी छुपाई होना क्या होना অথবা বলতে পারেন হামরাজ হোনা এটা উর্দু বের হয় হামরাজ হোনা মানে গোপন হওয়া হামরাজ হোনা মানে গোপন হওয়া হামরাজ হোনা মানে গোপন হওয়া ঠিক আছে এভাবে এরপর বেদন কে ইন বব লাজিম আছে এই বাপটাও কি লাজিম এরপর ববে শেষুম দেখি ববে শেষুম বার ওয়াজনে ইফঈআলুন বার ওয়াজনে ইফঈআল এখানে কোন কালিমা তাকরা বলেন তো তাহলে দেখেন তো বাপ মিলে যাবে কিন্তু দুটো বাপ একটা হচ্ছে ইফঈলাল আরটা হচ্ছে ইফঈআল কোনটা বলবেন এটা নিয়ে প্যারাশনে বলে যাই কোনো প্যারাশনের দরকার নাই যদি আইন কালমা তাকরা হয় ইফঈআল বলবেন লাম কালমা তাকরা হলে ইফঈলাল বলবেন ঠিক আছে দেখেন এরপরে দেখেন চুন আল ইখশিশানু আল ইখশিশান ইরে তো তুমি আসলে কেন আসিফ খুশি লাগতেছে তোমার কাছে পড়াগুলো পড়ে খুশি লাগতেছে না আল ইখশিশানু আল সাখ দুরাশ সুদান আরে দুরাশ তো তোমার দারাশ তো তোমার দারাশ বলে সুন্দর বেশি সাখ দারাশ সুদান সাখ দারাশ দার মানে এমনি ভালো তো কঠিন হওয়া কি হবে রে পুরা হাসতে দারাশ বলছি আর এটা একটা সাবের সাথে মিলে যাচ্ছে না ঠিক আছে সাখ দারাশ সুদান সাখ দারাশ সুদান ঠিক আছে তাহলে হবে জিয়াদা কি বলবো আমরা এটাকে সখত হোনা জিয়াদা সখত মানে কঠিন বেশি কঠিন হওয়া সখ দারাশ সুদান সখ দারাশ জিয়াদা কি হওয়া না কঠিন হওয়া ঠিক আছে না বুঝেন নাই বেশি কি হওয়া কঠিন হওয়া জিয়াদা সখত হোনা উর্দু কি বলবেন এগুলো আমি কালকে নিব জিয়াদা সখত হোনা কঠিন পড়া হলে সেদিন নিব ভালো করে এরপর তসরিফে দেখেন ইখশাউশানা আচ্ছা ইখশাউশানা মানটা কি রে অসীম অদিতি জিন্দেগি বলুন তো বলুন না শব্দ শুরুতে হামজা তারপর দুই আইন কালেমার মাঝখানে একটা অতিরিক্ত আইন কালেমা তাকরার হবে মানে একটা মূল কারেকের তাকরা গুণ হয়েছে আইন কালেমা বলেন না কি আইন কালেমা তাকরা হলে কোন বাপ ইফিআল নাকি ইফিলাল এরপর ইখশাউশানা ইখশাউশিনু তারপর দেখেন তারপর আল ইখরিরাকু আল দারিদে সুদানে জমে জামা কা ফাটা হোনা পুরানা হোনা না ফাটা হোনা বলেন এটাকে জামা কা দারিদে মানে ফাটা হওয়া ঠিক আছে জামা কা ফাটা হোনা জামা কি হওয়া ওই জামা কি হওয়া সিরা ফাটা হওয়া ঠিক আছে জামা কা ফাটা হোনা এরপরে আল ইখলিলাক লাকু আল ইখলিলাকু কোহনে সুদানে জামা কা পুরানা হোনা জামা কি হওয়া পুরাতন হওয়া জামা কি হওয়া রে পুরাতন হওয়া তারপর দেখেন আল ইমলিলাহু আল সুর সুদানে অব মানে पानी का गुल होना गाइन लाम गुल पानी गोलाटे हवा पानी गोलाटे बुझेन ना गोलाटे गुल हवा আর কি ঠিক আছে पानी का गुल होना এরপরে আল ইহদিদাবু আল কুজে পুস্ত সুদন কুজে আচ্ছা এটা বলছিল পুস্তে কুজে মানে বাঁকা পুস্ত মানে পিঠ বাঁকা হওয়া বাঁকা পিঠ তো বাঁকা পিঠা মুসিবত না তার মধ্যে কি ছিল পুস্তে কুজে তো সিবত কে আগে নিয়ে আসছে তখন কি হবে সাকিন হবে তাহলে হবে কুজে পুস্ত সুদান তাহলে কি বলবেন বাঁকা পিঠ হোনা
বাঁকা অথবা কুজা পিঠুনা বলতে পারেন। কুজা শব্দটা উর্দুতে ইস্তেমাল আছে, বাংলাতেও আছে, এটা বাংলাতে কুজো বলে না, এটা উর্দু ভাষার শব্দ মূলত, ঠিক আছে, বা ফার্সি ভাষার শব্দ। তাহলে কুজা পিঠুনা, কুজা কি হওয়া, মেরুদণ্ড বাঁকা হওয়া আর পিঠ বাঁকা হওয়া, কি হওয়া রে, পিঠ বাঁকা হওয়া বা বাঁকা পিঠ হওয়া। বিষয়টা বুঝে গেছে? বেদনকে ইন বব হাম লাজেম আস, এই বাপটা লাজেম। আরো বলে দিচ্ছি দেখেন, ওয়াদার কুরআন শরীফ और कुरान शरीफ में नायोमदे आस, कुरान शरीफের মধ্যে এটা ওই কোরআন শরীফ আসেনি, আসে না, না দামি সুদাগার নায়োমদে আসবে না, মানসিয়া না, কোরআন মাজিদের মধ্যে মানে কোরআন মধ্যে আসে না মানে কি ভবিষ্যতে আসবে না এরকম না, মানে এটা নতুন নতুন নাযিল হচ্ছে, আসে না, আর আসেনি, এটা কোরআন পাকের মধ্যে কি জন্য শিখতাম, কোরআন পাকে না আসলে হাদিস আসতে পারে না, আরবি সাহিত্য আসতে পারে না। আপনি কি শুধু কোরআনটাকে শিখা বোঝার জন্য কি শিখাগুলো শিখতেছেন, না পুরো আরবি সাহিত্য বোঝার জন্য? হাদিস শরীফ আছে, অনেক জায়গা আছে, এগুলো শিখতে হবে। এই জন্য বলতে কোরআনে নাই, কোন বাপটা, বাবে ইফইআল, এটা কোরআনে নাই, তবে অন্য জায়গায় আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন দেখেন একটা কথা বলছিলেন, কোরআনে শরীফ, হ্যাঁ অনেকে বলে কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ বলা যাবে না। আপনারা শুনছেন এগুলা? আল হাদিস কত বছর নব্বত না, এরা কি বলে কোরআন মাজিদ, আল্লাহ বলছে কোরআন মাজিদ, কথাটা বুঝেন, কোরআন মাজিদ বলে, কোরআন শরীফ বলা যাবে না। একটা বিষয় আপনারা মনে রাখবেন, আদব কায়দা, কি আদব কায়দা, সম্মান, এগুলো নির্ভর করে উসুলি ফিকহ যারা বলছে তারা জানে, এগুলা আদব কায়দা সম্মান এগুলো নির্ভর করে উরুফ তথা সমাজের উপর। কিসের উপর? উরুফ তথা সমাজের উপর। এগুলো আপনারা উসুল ফিকহ গেলে পড়বেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমার মা বাবাকে উফ শব্দ, উফ শব্দ বলি মানে আপনাকে মা বাবা বলতেছে আমার জন্য এটা নিয়ে আসো, আপনি নিয়ে আসেন, আবার বলছেন নিয়ে আসো, আপনি নিয়ে আসেন, আবার বলতে আপনি উফ, বিরক্ত হয়ে যান না? আল্লাহ বলতেছেন মা বাবাকে এই উফ শব্দটাও বলতেছে না, মানে তুমি বিরক্ত হয়ে মা বাবার কাজে কি বলিও না, মা বাবার খেদমত করতে হলে উফ আর পারতেছি না, এই উফ শব্দটা বলিও না। তাহলে কেন উফটা কেন বেরোতে হয়? কষ্টের জন্য না, মানে আপনি কষ্ট পাচ্ছেন। তো এখানে উসুল এখানে পড়বেন, কোন জায়গার মধ্যে উফটা যদি সম্মানের জন্য হয় তখন মা বাবাকে উফ বলতে কোনো সমস্যা বলতেছে না, তখন মা বাবাকে উফ বলতে কোনো সমস্যা। আমাদের সোসাইটিতে উফটা কেন আসে? এই জন্য আল্লাহ বলছেন ওই উরুফের উপর, মানে আরবরা উফ শব্দটাকে ব্যবহার করে কষ্টের জন্য। আরবদের লাহাজায় কোরআন নাযিল হয়েছে, আরবদের বিষয়ের উপর, আরবদের সামাজিক রীতিনীতির উপর কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন উফ শব্দ বলিও না। তো এখানে উসুল ফিকহের মধ্যে আছে, কোন জায়গার মধ্যে যদি উফ শব্দটা কিসের জন্য হয়? সম্মানের জন্য হয়, তখন উফ বলতে কোনো বাধা, তখন আপনি মা বাবাকে 100 বার উফ উফ বলতে পারবেন, বলে সম্মানের জন্য। তো বলবে কোরআন বাকি নিষেধ করছে, বলে এই নিষেধাজ্ঞা কিসের উপর? সামাজিক রীতিনীতির উপর। তাহলে সম্মান কষ্ট এগুলো নির্ভর করে কিসের উপর? সামাজিক রীতিনীতির উপর। আমার কথা বুঝতেছেন? যেমন আমাদের যারা চট্টগ্রামের বাসার মানুষ আছে, আমি একদম সত্যি কথা বলতেছি, এটা কথা কথা গালিগালাজ করে বন্ধুকে ফোন দেওয়ার সময়, কথা বললে গালি, হ্যালো বলতে কেন গালি, এটা উচিত না এমনি, আমি এটা আবার দিছে বলে উচিত বলে বলতেছি না, কিন্তু যে গালি দিচ্ছে ওদিক থেকে ও গালি দিচ্ছে, মানে ওরা গালিগুলো কোনো কিছু মনে করতেছে না, কিন্তু এটা অন্য জায়গার মানুষকে বললে ওরা কিন্তু মাইন্ড করবে জিনিসটা। বিষয়টা বুঝেন নাই? আপনার মা বাবা আপনাকে তুই করে বলে না, রাস্তায় একটা মানুষ তুই তুই করে বলে আপনাকে খারাপ লাগবে না? কেন বলে না? মা বাবার জন্য আমাদের সমাজের মধ্যে এটা বৈধ, মা বাবা ছাড়া অন্য কারোর জন্য এটা ভালো লাগে না। তাহলে সম্মান করা এবং নিন্দা করা এগুলো কিসের উপর নির্ভরশীল? আমাদের সমাজের মধ্যে শরীফ শব্দটা বেশিরভাগ ভারতীয় উপমহাদেশের মধ্যে এই শরীফ শব্দটাকে সম্মানের সর্বোচ্চ মনে করা হয়। কথাটা বুঝেন নাই? এই জন্য আগের অনেকজন নাম যারা খান শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ ছিল, কেন এগুলো কি করা হতো? সম্মান করা হতো। বলো অনেক শরীফ মানুষ, কারণ আমাদের এখানে উর্দু এবং ফার্সি শব্দের প্রচলন সবচেয়ে কি ছিল? বেশি ছিল। আর ফার্সিতে শরীফ শব্দটা ব্যবহৃত হয় সবচেয়ে কিসের জন্য রে? এখানে আবার মাজিদ না কি শরীফটা, তো যদি সবচেয়ে সম্মানিত শব্দ কোনটা? শরীফ। এই জন্য কোরআনের জন্য আমরা কি ব্যবহার করতাম? এখানে দেখছেন কোরআন শরীফ। কথাটা বুঝতেছেন? আর মাজিদ শব্দটা সম্মানিত হচ্ছে আরবদের জন্য, তো ওরা বলবে কোরআন মাজিদ। আমাদের জন্য যেটা সম্মান আমরা সেটা বলবো। আবার আমরা এটা বলতেছি না কোরআন মাজিদ বললে না যায় সবে, এটা আমরা কোন জায়গায় বলছি? আমরা বলছি শরীফ জায়েজ মাজিদ, তোমরা বলতেছো মসজিদ না ওয়া মাজিদ। এই আমরা বলতেছি শরীফ জায়েজ মসজিদ জায়েজ, কিন্তু তোমরা কি বলতেছো?
শরীফ কি নাই? কোরআন শরীফ বলা, বুখারী শরীফ বলা যাবে না। আমরা এগুলোকে সর্বোচ্চ সম্মান দিই, এই জন্য কি বলি? শরীফ বলি। আমার কথাটা বুঝতেছেন? সম্মান নির্ভর করে কিসের উপর? সামাজিক রীতিনীতির উপর। ঠিক আছে? যেমন ইংলিশের মধ্যে ইউ, ইউ মানে কি? তুমি হয়, আপনি হয়। কথাটা বুঝেন নাই? আপনি আপনার টিচারকে যদি ইংলিশে বলেন, ইউ আর মাই টিচার বলবেন না? বাংলাদেশে বলে তুমি আমার টিচার, এরকম বলবেন? বলে কেন? ইংলিশের মধ্যে তুমি ইউ ব্যবহার করছেন, এখানে বাংলাদেশে তুমি বলে, বাংলার জন্য তো আরেকটা শব্দ আছে, যেটা সর্বোচ্চ সম্মান, এটা ব্যবহার করেন। ইংলিশের মধ্যে তো নাই, আছে? বলতেছে না আছে, এটা ব্যবহার করবেন না। এটা পুরোপুরি নির্ভরশীল না, এটা মাথা রাখবেন।